একটা মেয়ে বড় হয়ে গেল মানেই তার বিয়ে করে নিতে হবে, তাকে বাচ্চা নিয়ে নিতে হবে। এটাই কিন্তু তার জীবনের সবথেকে বড় লক্ষ্য না। একটা মেয়ে কিন্তু এটা করার জন্য শুধুমাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করে না। আমরা অনেক সময় ভুলে যাই যে তারও একটা নিজস্ব লাইফ আছে, তারও নিজস্ব শখ আছে, আহ্লাদ আছে, সবকিছুই আছে। তারও অধিকার আছে নিজের মতন বাঁচার। আমরা অনেক সময় চাপিয়ে দিই তাদের ওপরে যে এটা করতে হবে, ওটা করতে হবে। একবারও কিন্তু আমরা তার মনের কথাটা চিন্তা করি না। যাই হোক, নমস্কার, আমি সুবর্ণা। চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন রান্না করছিলাম তো হঠাৎ করে বাইরে এসে দেখছি আকাশটা এরকম নীল আর কি সুন্দর লাগছে দেখতে। তাই আমি চলে এলাম ফোন নিয়ে ক্যামেরা করতে। তার সাথে আজকে চাঁদটা কি সুন্দর লাগছে, দেখো এই যে চাঁদ, আর তার পাশে ছোট্ট একটা তারা দেখা যাচ্ছে। পুরো আকাশটা জলজল করছে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। পুরো আকাশে কিন্তু আর কোনো ইয়ে নেই, তারা নেই। শুধুমাত্র ওইটার পাশেই রয়েছে, আর একটা রয়েছে এইখানে, ওইখানে রয়েছে তারাটা। আর শুধু চাঁদটার পাশেই রয়েছে তারা। অদ্ভুতভাবে আজকে আর পুরো আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না। পুরো আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না, দেখো কোনো তারা দেখা যাচ্ছে না, শুধু ওইটুকু দেখা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। আজকে কি কোনো ডে আছে নাকি? মানে অনেক সময় তো থাকে যে পূর্ণচন্দ্র বা হাফ ইয়ে কিছু। আজকে দেখো অদ্ভুতভাবে শুধু ওই দুটুকুই দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে, আমি শুধু মুগ্ধ হয়ে ওইদিকে তাকিয়ে যাচ্ছি। এরপরে আমি রাতে একটা রান্না করে নিলাম ছোটোখাটো। তারপরে ডিনারটা করে নেব। তার মাঝে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে দেখবেন যতই আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করুন, যতই আপনি নরম থাকুন, তত দেখবেন লোকজন আপনাকে চেপে ধরবে। তাই মাঝে মাঝে নরম না থেকে প্রতিবাদ করতে হয়। আর যখনই দেখবেন আপনি প্রতিবাদ করছেন, তখনই সবার চোখে বিষ হয়ে যাবেন, সবার কাছে আপনি খারাপ হয়ে যাবেন। আপনার সিচুয়েশনটা তখন কেউই বুঝতে চাইবে না। কেন প্রতিবাদ করতে বাধ্য হলেন সেই সিচুয়েশনটা কিন্তু কেউ দেখবে না। যখনই আপনি একটু মুখ ধরবেন, তখনই আপনি সবার কাছে খারাপ। সবাই তখন বিচার করবে, এর তো বিশাল মুখ, এর তো বিশাল এই। কিন্তু কেন আজকে সেই সিচুয়েশনটাতে দাঁড়িয়েছে জিনিসটা, সেটা কিন্তু কেউ একটু বিবেচনা করবে না। আর সব সময় দেখবেন মেয়েদেরকেই একটা কি বলবো, মেয়েদেরকেই সবসময় কাঠগড়ায় দাঁড় করানো হয়, মেয়েরাই সবসময় দোষী হয়। বাকি যে যাই করুক, সে কিন্তু একদম সাধু হয়ে যায়। শুধুমাত্র একটা মেয়েই সবার চোখে অপরাধী হয়ে যায়। আমি তো এটাই ফিল করেছি, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বললাম। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আমি কিন্তু সব সময় সবাইকে একটাই উপদেশ দিই, সেটা হচ্ছে যে সব সময় চুপ করে মেনে নেওয়াটা, অন্যায়টা একদম ঠিক না। তাহলে কিন্তু আপনিও সেম অন্যায় করছেন। কারণ অন্যায় যে সহে এবং অন্যায় যে করে, দুটোই কিন্তু সমান অপরাধ। তাই কখনো কখনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সবসময় যে মুখ বুজে সহ্য করলেই আপনি সবার কাছে ভালো হতে পারবেন, সেটা না। আপনি তাদের কিছু কিছু মানুষের জন্য দেখবেন জীবনটা দিয়ে দিলেও ভালো হতে পারবেন না, কারণ তারা সেটা পাওয়ার যোগ্যই না। তাই যেটা যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই করবেন। বেশি আগ বাড়িয়ে কিছু করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। রাতের বেলায় খেয়ে দিয়ে আবার হাঁটতে বেরোলাম, একটু একাই বেরিয়েছি। একটু আগে তো দেখাচ্ছিলাম আকাশে যে চাঁদটা এখানে ছিল আর কি সুন্দর লাগছিল। এখন আবার দেখা যাচ্ছে না, চাঁদটা আবার অন্যদিকে চলে গেছে। তো ওই আর কি। দেখবে কিছু কিছু মানুষ আছে আমাদের চারপাশে, যারা দেখবে ভুল করেও তাদের কোনো অনুশোচনা নেই, তারা বিন্দাস আছে নিজেদের মতন। মানে ভুল করেও তারা অপর মানুষটাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে, নিজেদের দোষ তো তারা মানবেই না, এতটুকু অনুশোচনা নেই। তারপর লোককে দোষ দিয়ে বেড়াবে, লোকের ওপর যত দোষ চাপানো যাবে। আরে ভাই,
লোকের ওপর দোষ দিয়ে তোমরা কতক্ষণ থাকবে? ভগবান তো আছে নাকি, তিনি সব দেখছেন ওপর থেকে, তার চোখে ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? তাই তুমি এখানে সবাইকার কাছে গায়ের জোরে সবাইকে দলে টেনে নিয়ে নেয় বললে যে আমি ভালো, আমি এই, আমার কোনো দোষ নেই, কিন্তু ভগবানের চোখকে কি কেউ ফাঁকা দিতে পারে? ভগবানের চোখে কেউ ফাঁকি দিতে পারে না। আমি লক্ষ্য করে দেখেছি আমার সাথে যারা খারাপ করার চেষ্টা করেছে, বা আমার বাবার সাথে, আমার বাবার যখন শরীর খারাপ হয়েছিল তখন অনেকেই আমাদের সাথে খারাপ করার চেষ্টা করেছে। মানে কি বলবো, আমি তাদেরকে নিজের চোখে দেখেছি শাস্তি পেতে। তো ওটাই বলার যে ভগবানের চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। এই জন্মের কর্মফল এই জন্মেই প্রতি পদক্ষেপে পাইয়ে একদম বুঝিয়ে দেবে। আর সুখ কারোর জীবন সারা জীবন থাকে না, মানে সুখ আর দুঃখ দুটো মিলিয়েই চলে। সুখ যদি সবসময় থাকে তাহলে দুঃখ যদি না আসে তাহলে তো সুখটাকে ফিলই করা যাবে না। সবসময় সর্বসুখী কেউই হতে পারে না, কোনো প্রাণীই নেই পৃথিবীতে যে সবসময় সর্বসুখী আছে। প্রত্যেকের জীবনেই কষ্ট সুখ সবই আছে। এই যে আপনারা বলেন যে আমেরিকায় থাকেন, কত ভাগ্য, কী ভাগ্য! আমি তো সব থেকে মনে হয় আমি যেন সব থেকে খারাপ আছি এখানে। আমেরিকায় থাকি বলে বিশাল কিছু একদম ভাবার কিচ্ছু নেই। জানবেন যে ওখানে অনেক ভালো আছেন, নিজের পায়ের তলায় ভিতটা শক্ত আছে, যে যখন ইচ্ছা যেখানে খুশি চলে যেতে পারবেন। আর এখানে আছি মানে একদম পা বাঁধা। আমি এত চাইলেও আমি বাড়ি যেতে পারছি না, চাইলেও আমি কিছু করতে পারছি না, সব এখানে হাত পা বাঁধা। তাই এটা ভাবার কারণ নেই যে আমেরিকায় আছে মানে বিশাল কিচ্ছু নেই। এই ঝাঁ চকচকে রাস্তাঘাট ছাড়া আর কিচ্ছু নেই এখানে, বিশাল কিচ্ছু নেই। ওই দূর থেকে খেজুর গাছটা তেল পাড়াই লাগে, কাছে গেলে দেখবেন খেজুর গাছে অনেক কাঁটা রয়েছে। এ হয়েছে ব্যাপার। তো ওটাই বলছিলাম যে যা করার মানে যে যা করার ক্ষতি করার করে নিক। আমার বাবা একটা কথা বলতো বারবার যে এই জন্মের কর্মফল দেখবি এই জন্মেই পেয়ে যাবে। আর আমার ভাগ্য তো কেউ করে নিতে পারবে না, আমার ভাগ্যে যা আছে হবে। ভাগ্যে যদি ভালো থাকে ভাগ্য ভালো হবে, যদি খারাপ থাকে তাহলে খারাপ হবে। আমি তো জোর করে টেনে হিঁচড়ে আমার ভাগ্যকে ভালো করতে পারবো না বা খারাপ করতেও পারবো না। ভাগ্যে যা আছে হবে। কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টাও করে সে করতে পারবে না, কারণ তোমার ভাগ্য এটাই হওয়ার ছিল, তোমার ভাগ্যকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার তো এটাই মনে হয়। আর ওই এটাই বলার ছিল যে যারা ভাবছে যে আমি তো দোষ করেও পার পেয়ে গেলাম, একে খারাপের কাছে খারাপ করে, কোনো দিনও পার পেলে না ভাই। ওপরে ভগবান আছে, কড়ায় গন্ডাই হিসাব দেবে, কথাটা মনে রেখো, কড়ায় গন্ডাই হিসাব দেবে। কারোর চোখে তুমি আজকে চোখের জল ফেলিয়ে তুমি সুখী হতে পারবে না। আজকে যার চোখে জল ফেলাবে কদিন পরে দেখবে সেই কষ্ট, সেম অনুভূতিটা তোমার সাথেও হচ্ছে। এটা একদম মানে কী বলবো, এটা আমি চক্ষু প্রমাণ পেয়ে গেছি একদম আমার সাথে। আমি যেটা দেখেছি, আমার বাবাকে যখন আমার বাবা মৃত্যুর সাথে লড়াই করছিল তখন আমার বাবার করোনা হয়নি, কিন্তু সবাই বলছে করোনা হয়েছে বলে আমাদের বাড়িতে কাজের লোককে আসতে দিত না। পাড়ার লোকগুলো সব কাজের লোককে আসতে বারণ করে দিয়েছিল, এরকম ব্যাপার হয়েছিল। তারপরে যখন তার কিছুদিন পরেই দেখলাম যে লোকগুলো আমাদেরকে আসতে দেয়নি, যে কাজের লোকগুলো বলেছিল যে না তোমাদের বাড়িতে যাবো না, তোমাদের বাড়িতে কাজে গেলে অন্য পাড়ার লোকগুলো আমাদের কাজে নেবে না, এই না এইসব বলেছিল। তো তারপরে দেখা গেল যেসব বাড়িতে কাজের জন্য আমাদের বাড়িতে আসবো না বলেছিল, আমার মায়ের তখন খুব কষ্ট। একেতে অসুস্থ বাবাকে দেখছে, তারপরে সারা বাড়ির কাজ তো রয়েছে ধরো, তারপরে এত লোকজন আসছে দেখতে, তো সেগুলো তো ছিলই। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওদের প্রত্যেকের করোনা হয়েছিল, যে বাড়িগুলো আমাদের কাজের লোককে আসতে দেয়নি, মানে আমাদেরকে সব টাইট দেওয়ার জন্য যে যারা এরকম করেছিল তারা প্রত্যেকে তাদের করোনা হয়েছিল। তো এটাই বলার যে কাউকে কষ্ট দিয়ে কারোর সাথে অন্যায় করে কেউ পার পায় না। এই জন্মের কর্মফল এই জন্মেই দেবে। আর যদি এই জন্মে না পাও তাহলে তোমাকে আরেকবার জন্ম নিতে হবে সেই কর্মফল ভোগ করার জন্য। যাই হোক, আমি বাড়ি যাই, এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।